হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। বিশাখাপত্তনম ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জার্নি শুরু হয়েছিল বিশাখাপত্তনম স্টেশন থেকে। স্টেশনে এসে দেখি আমাদের সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ একেবারে জেনারেলে পরিণত হয়েছে। আমি কোনোভাবে ট্রেনে উঠে নিজের সিট খুঁজে ব্যাগপত্র রেখে বসে পড়ি। তার কিছুক্ষণের মধ্যেই বিশাখাপত্তনম থেকে ট্রেন ছেড়ে দেয়। ট্রেনের মধ্যে এতই লোকাল প্যাসেঞ্জারদের ভিড় ছিল যে ভালোভাবে হাঁটা চলাও করা যাচ্ছিল না, কাউকে কিছু বলারও নেই। তবে এটুকু বুঝেছিলাম যে এ ট্রেনের রিজার্ভেশন আর জেনারেলের মধ্যে কোনো পার্থক্যই নেই। বিশাখাপত্তনম থেকে ট্রেন ছাড়ার পর কোনোভাবে ট্রেনের গেটে এসে দাঁড়ালেও সীমাচলম স্টেশন থেকে নিজের সিট ছেড়ে ওঠার কোনো উপায়ই ছিল না। এসবের মধ্যেই ট্রেন পাহাড় পর্বত, বন জঙ্গল, কলাবন, তালবন পেরিয়ে আপন মনে লক্ষ্যের দিকে ছুটে চলেছিল। সূর্য যতই পশ্চিম আকাশে ঢলে পড়ছিল ততই ধীরে ধীরে ভ্যাপসা গরম থেকে একটা সুন্দর আবহাওয়া তৈরি হচ্ছিল। তারপর ধীরে ধীরে ট্রেন বিজয়নগরম শ্রীকাকুলাম স্টেশনকে পিছনে ফেলে মঞ্জিলের দিকে এগোতে থাকে। ট্রেন যতই তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিল ট্রেনে ভিড়ের মাত্রা ক্রমশ বেড়েই চলেছিল। ট্রেনের ভিতরে রীতিমতো একটা দমবন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছিল, আর আমি আমার সিটে বসে ভাবছিলাম কখন এই জঘন্য পরিস্থিতি থেকে মুক্তি পাব। দীর্ঘ প্রায় 250 কিলোমিটার এক সিটে কোণঠাসা হয়ে বসে থাকার পর অবশেষে পালাসা স্টেশনে এসে ট্রেনের বিশাল ভিড় ধীরে ধীরে কমতে শুরু করে, আর আমি এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত হয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে স্টেশনে নেমে নিই একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস। বিশাখাপত্তনম থেকে এই পালাসা স্টেশন পর্যন্ত ট্রেন জার্নিটাই আপনারা দেখেছিলেন ফার্স্ট পার্টে। যারা ভিডিওটা এখনও দেখেননি আগে ওটা একবার দেখে নিন, ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পালাসা স্টেশনের পর থেকে ব্রহ্মপুর খুর্দা রোড হয়ে ভুবনেশ্বর পর্যন্ত বাকি জার্নিটা। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক সরাসরি পালাসা স্টেশন থেকে। দীর্ঘ প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পর পালাসা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে ট্রেনের অনেকটা ভিড় খালি হয়ে গেছে। বিশাখাপত্তনম থেকে পালাসা পর্যন্ত একেবারে প্যাকড ছিল ট্রেন। এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, দরজা থেকে ভিডিও রেকর্ড করতে পারছি, না হলে সিট থেকে নড়তেই পারছিলাম না এতক্ষণ, এত ভিড় ট্রেনে। পালাসা থেকে ট্রেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এরপর ট্রেন দু একটা ছোটোখাটো স্টেশনে দাঁড়াবে। আমি আপনাদের সাথে কথা বলবো একেবারে ব্রহ্মপুর স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 7-8 মিনিট দেরিতে রাত প্রায় 9টার সময় ট্রেন ব্রহ্মপুর স্টেশন ঢুকছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, কিন্তু যেহেতু ট্রেন লেটে আছে তাই 5 মিনিট নাও দাঁড়াতে পারে। আর আমরা অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে উড়িষ্যার মধ্যে প্রবেশ করেছি। পালাসাতে যা ভিড় খালি হয়েছিল এখানে তো মনে হচ্ছে আবার ভরে যাবে। এই পুরো জার্নিটা না মাটি হয়ে গেল। অলরাইট, নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো উড়িষ্যার গঞ্জাম জেলার ব্রহ্মপুর স্টেশন। মানে আমরা অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে উড়িষ্যায় এন্টার করেছি। এখান থেকে আবার প্রচুর ভিড় ট্রেনে উঠছে। ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা হয়েছিল, আবার ভিড় হয়ে যাচ্ছে। ব্রহ্মপুরের পাটা সিল্ক ফেমাস, তাই ব্রহ্মপুরকে সিল্ক সিটি নামেও জানা যায়। আর এখানকার আমের মার্কেট ভারতের 5ম বৃহত্তম আমের মার্কেট। এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, এখান থেকে ডিপার্চারে আবার আপনাদের সাথে কথা বলছি। ব্রহ্মপুর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর এদিকে নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল সাপ্তাহিক ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তবে আমার এই ট্রেনের জার্নিটা একেবারে ভেস্তে গেল। পরবর্তীকালে কোনোদিন আর এরকম ইন্টারসিটি ট্রেনে ট্রাভেল করব না।
আর যদিও করতে হয় তাহলে এসি ছাড়া তো নয়। ফাইনালি ব্রহ্মপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ওই 7-8 মিনিট মতো দাঁড়িয়েছিল ট্রেন। ব্রহ্মপুর থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে যেতে যেতে ট্রেন 20-25 মিনিট লেট হয়ে গেছে। রাতের অন্ধকারে পুরো ট্রেনের ক্রসিং কিছুটা এরকম দেখায়, তবে ওটা কোন ট্রেন বোঝা বেশ শক্ত। ট্রেন চিল্কা হ্রদের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এতক্ষণে ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, কিন্তু সেরকম বড় বড় স্টেশনগুলো সব পেরিয়েই গেছে। এবার চিল্কা দাঁড়াবে গাড়ি, তারপর অনেক ছোটো ছোটো স্টেশনে গাড়ি দাঁড়াবে। বড় স্টেশন বলতে খুর্দা রোড, তারপর ভুবনেশ্বর। আজকে জার্নিটা পুরোটাই মাটি হয়ে গেল ফিরের জন্য। আমি ভেবেছিলাম হয়তো রিজার্ভেশন করছে, অত চাপ হবে না, কারণ এই ট্রেন জেনারেল অনেকগুলোই আছে। কিন্তু এত বাজে অবস্থা হয়েছিল, সিট থেকে নড়তে পারছিলাম না, যাকে এখন ঘুমও পাচ্ছে অনেক। এখন বাজে রাত প্রায় 11:30। ট্রেন এখন খুর্দা স্টেশন ঢুকছে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে রাত প্রায় 11:30টার সময় ট্রেন এসে পৌঁছালো খুর্দা রোড। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। এত রাতে স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, আর স্টেশনের এদিকটায় কিছু কাজও চলছে। দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেসে করে যখন আমি বিশাখাপত্তনম যাচ্ছিলাম, তখনও খুর্দা রোড ওই 1:30-2টোর সময় এসে পৌঁছেছিল। আমি এটা কভার করেছিলাম খুর্দা রোডটা। এত রাতেও একটা দোকান খোলা আছে, যেখানে কেক, বিস্কুট, চিপস, চাটা আশা করি পেয়ে যাবেন। রাত 11:26 আমাদের ট্রেন এসে পৌঁছালো খোর্দা রোড জাংশন। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। এখান থেকে পুরীর দিকে একটা লাইন গেছে, আর আমরা আসছি ব্রহ্মপুরের দিকে, আর এগোবো ভুবনেশ্বরের দিকে। ট্রেনটা ভুবনেশ্বর পৌঁছালে আমি বাঁচি, ভালো লাগছে। এত বিরক্তিকর ট্রেন জার্নির অভিজ্ঞতা খুব কমই হয়েছে, যদিও এখন ট্রেন ফাঁকা হয়ে গেছে অনেক, কিন্তু আর ফাঁকা হয়ে কী হবে, জার্নি তো কমপ্লিট। যাকে এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে কথা বলছি আবার। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে খুর্দা রোড থেকে ট্রেন ছাড়লো। এরপরই ট্রেন ভুবনেশ্বর পৌঁছে যাবে, আর বেশিক্ষণ লাগার কথা নয়। দেখা যাক, ট্রেনটা প্রায় 40 মিনিট লেট করে গেছে। এখানে কখন পৌঁছাই, পৌঁছালে বাঁচি বাবা, আর ভাল লাগছে। আর এটা যাচ্ছে মালদা টাউন এসএমবিটি ব্যাঙ্গালোর স্পেশাল এক্সপ্রেস।
রাত প্রায় 12:30টার সময় অবশেষে ট্রেন ভুবনেশ্বর পৌঁছালো। চোখ একেবারে বুজে আসছে, তাকাতে পারছি না। এই ট্রেন জার্নির অভিজ্ঞতা এতই জঘন্য যে আমি যত তাড়াতাড়ি পারবো ভুলে যাব, কালকে আর এসব কিছু মনেই রাখবো। 2,000-2,500 কিলোমিটার ট্রেন জার্নি করতেও এতটা কষ্ট হয়নি যতটাই 450 কিলোমিটার আজকে ট্রেন জার্নি করতে হলো। আজকে খুব শিক্ষা হয়েছে। বিশাখাপত্তনম থেকে ছেড়ে 444 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর। এখানে আস্তে আস্তে ট্রেন 46 মিনিট মতো লেট করেছে। অ্যাকচুয়ালি খুর্দা রোডে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে লেটটা এতটা হয়ে গেল। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক অনেক নতুন জার্নিজ। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।